बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि वस्हबिहि अजमाइन अम्मा बाद रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली आमीन या रब्बल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সবাই ঠিক আছে না? আচ্ছা, আমরা কালকে কিন্তু আমাদের ফ্রেগমেন্ট চ্যাপ্টার শুরু করে দিয়েছি। কালকে কোন ফ্রেগমেন্ট শিখেছি আমরা? ফার্স্ট ফ্রেগমেন্ট ইদাফা, রাইট? ইদাফা কটা পার্ট? ইদাফার কটা পার্ট? দুটো। কি কি? মুদাফ এন্ড মুদাফ। মুদাফ হওয়ার জন্য কটা কন্ডিশন? কি কি? আর মুদাফ ইলাইহি যা। এন্ড মুদাফ প্রথমে হবে কি মুদাফ ইলাইহি প্রথমে হবে? মুদাফ প্রথমে না মুদাফ ইলাইহি? মুদাফ প্রথমে, রাইট? আজকে আমাদের সেকেন্ড ফ্রেগমেন্ট হচ্ছে মৌসুফ এন্ড সিফা। বলো, মৌসুফ এন্ড সিফা কি? আরেকবার বলো, মৌসুফ এন্ড সিফা। মৌসুফ এন্ড সিফা এটা কাকে বলে? প্রথমে আজকে আমরা ইনশাআল্লাহ টার্গেট নিয়েছি যে দুটো ফ্রেগমেন্ট একসঙ্গে করার ইনশাআল্লাহ বিজনেস। ঠিক আছে, আজকে আমরা কমপ্লিট করছি। ওকে, তাহলে একটু মাইন্ডফুলি ক্লাস করো, কেন জানি প্রবলেম হতে পারে। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে। ওকে, তাহলে মৌসুফ সিফা কাকে বলে এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। মৌসুফ সিফা মানে হচ্ছে আমরা যেটাকে ইংরেজিতে বলি এই কি কি লিখেছি পড়ো। মৌসুফ এন্ড সিফা আমাদের আজকে ফ্রেগমেন্ট, রাইট? মৌসুফ সিফা ইংরেজিতে যেটা আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? মানে রেড কারের অ্যাডজেক্টিভ কোনটা? রেড। এখানে কার ডিসক্রাইব হচ্ছে, রাইট? কার বিং ডিসক্রাইব, রাইট? এখানে রেডটা কি? অ্যাডজেক্টিভ। আর এখানে বিগ হাউস, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিগ। এন্ড স্মার্ট বয়, এখানে স্মার্ট। আমরা তাহলে এটা আমাদের ইংলিশ মানে ইংলিশের মধ্যে নাউন এন্ড অ্যাডজেক্টিভের মধ্যে যেটা অ্যাডজেক্টিভ হয় ওটা সবসময় প্রথমে আসে। প্রথমে আসছে না রেড কার। রেড কোথায় আছে? আগে কি পর? আগে আছে। বিগ হাউস আগে আছে। স্মার্ট বয় তাহলে যেটা ডিসক্রিপশন সেটা সবসময় কোথায় থাকে? আগে। আর যে ওয়ার্ডটা ডিসক্রাইব হচ্ছে সেটা কোথায় থাকে? পরে থাকে, রাইট? ইংরেজিতে যেটা আমরা জানি। আমরা কিন্তু অ্যারাবিক সিস্টেম কিন্তু আলাদা। অ্যারাবিক সিস্টেম আলাদা। অ্যারাবিকে যে ওয়ার্ডটা ডিসক্রাইব হচ্ছে সেটা আগে থাকে আর ডিসক্রিপশন পরে থাকে। মানে ধরো আমি নাম দিচ্ছি এবার রেড এন্ড কার। রেড এন্ড কার, এখানে ডিসক্রিপশন কোনটা আর কোন ওয়ার্ডটা ডিসক্রাইব হচ্ছে? কার হচ্ছে এখানে ডিসক্রাইব হচ্ছে, রাইট? তাহলে কারকে আমি ইয়েলো দেব, ঠিক আছে? কেন? এটা ডিসক্রাইব হচ্ছে। আর এখানে ডিসক্রিপশন কোনটা কারের? রেড। তো রেড কে রেডি করব, ঠিক আছে? তাহলে এখানে ডিসক্রাইব কি হচ্ছে? কার। আর মানে এর ডেসক্রিপশনটা কি? রেড।
তাহলে যে ওয়ার্ডটা ডিসক্রাইব হবে তাকে বলবো আমরা মৌসুম। কি বলবো? মৌসুম। তাহলে এখানে কার হচ্ছে মৌসুম, ঠিক আছে। আর ওই যে ডিসক্রিপশন হবে ওকে বলবো সিফা, ঠিক আছে, ওকে কি বলবো? সিফা। তাহলে এখানে সিফা কোনটা? রেড। এবার বলো তাহলে বিগ হাউসে মৌসুম কোনটা? হাউস হচ্ছে মৌসুম, আর বিগ বিগ হচ্ছে সিফা। স্মার্ট বয় এখানে মৌসুম কোনটা? মৌসুম বয়। আর সিফা কোনটা? সিফা রেড স্মার্ট। সিফা হচ্ছে স্মার্ট। বুঝে আসছে? আমি যদি বলি গুড টিচার, গুড টিচার, তাহলে এখানে মৌসুম কোনটা আর সিফা কোনটা? টিচার মৌসুম আর সিফা। গুড হলো সিফা, টিচার হলো মৌসুম। টিচার হচ্ছে মৌসুম এন্ড গুড সিফা ব্যাড টিচার। ব্যাড হলো সিফা, মৌসুম হলো টিচার। অ্যারাবিকে মৌসুম প্রথমে আসবে কি সিফা প্রথমে আসবে? মৌসুম। ইংরেজিতে কিন্তু সিফা প্রথমে আসছে, রাইট? কিন্তু অ্যারাবিকে মনে রাখতে হবে অ্যারাবিকে কি প্রথমে আসে? মৌসুম। এন্ড আচ্ছা, এখানে ধর কার, রেড কার, আমি একে রেড কার্স করতে পারি কি? করতে পারি। বিগ হাউস, বিগ হাউসেস করতে পারি কিনা? হ্যাঁ। স্মার্ট বয়, স্মার্ট বয়েজও করতে পারি। যখন আমি একে মানে কারকে, কার আগে সিঙ্গুলার ছিল, এখন কি করলাম? প্লুরাল করে দিলাম। তাহলে কি আমাকে রেডে কোনো চেঞ্জেস নিয়ে আসতে হয়েছে? হয়। আর বিগে কোনো চেঞ্জেস নিয়ে আসতে হয়েছে? স্মার্ট, এটা ইংরেজি ফর্ম, রাইট? কিন্তু অ্যারাবিকে যদি আমি মৌসুফকে চেঞ্জ করি তাহলে সিফাকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মৌসুফকে চেঞ্জ করলে কি করতে হবে? সিফাকেও চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যারাবিকে মৌসুফ কাকে বলবো? যে ডেসক্রিপশন, মানে যে ওয়ার্ডকে ডিসক্রাইব করা হচ্ছে। আর সিফা কোনটা? আর ডেসক্রিপশন। ডিসক্রিপশন, রাইট? যেমন এখানে কার হচ্ছে মৌসুফ আর সিফা কি এর মানে গুণ, যেটা বাংলায় বললে গুণ, মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে মৌসুফ, আর যে গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে সিফা। ক্লিয়ার? এটা বাংলায় যদি আমরা বলি, ঠিক আছে? এতটা বুঝে আসছে? ওকে, নাও অ্যারাবিক ফরমেশন কি এবার? যেমন আমরা কালকে মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার জন্য দুটো কন্ডিশন দিয়েছিলাম, যে আলিফ লাম থাকা যাবে না আর লাইট ভার্সন দরকার, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি জার ভার্সন। এইভাবে মৌসুফ এন্ড সিফাকে অ্যারাবিকে আমরা বুঝতে পারলাম, এটা আমাদের কনসেপ্ট বোঝার জন্য ইংলিশ এক্সাম্পল ইউজ করলাম, কিন্তু আমরা অ্যারাবিকে কিভাবে বুঝবো যে এটা মৌসুফ এটা সিফা, রাইট? তো এর জন্য মনে রাখতে হবে এটা সিম্পল একটাই ফর্মুলা, যে ফ্রেগমেন্ট কটা কটা এসএমএ হয়? দুটো, মিনিমাম দুটো। একটা সব মানে কি, একটা ওয়ার্ড ফ্রেগমেন্ট মানে ডেফিনেশন কি ছিল? ডেফিনেশন কি ছিল? মোর দেন এ ওয়ার্ড লেস দেন এ সেন্টেন্স, মানে কমসে কম দুটো ইসম তো দরকারই দরকার, ঠিক আছে? ওকে, নাও অ্যারাবিকে কি করে বুঝবো যে মৌসুফ সিফা? এর একটাই ফর্মুলা হচ্ছে যে ফোর প্রপার্টিজ শুড বি সেম, ফোর প্রপার্টিজ শুড বি সেম। মানে মৌসুফের ফোর প্রপার্টিজ স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এন্ড সিফা স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ যদি সেম হয় তাহলে এদের ফ্রেগমেন্টটা আমরা কনসিডার করব মৌসুফ এন্ড সিফা। ক্লিয়ার? কি মানে কন্ডিশন কি? ফোর প্রপার্টিজ শুড বি সেম, ফোর প্রপার্টিজ শুড বি সেম। ওকে, নাও কি লিখলাম? মুসলিমুন, রাইট? মুসলিমুন মুসলিম মানে কি? একজন মুসলিম। সলিহুন মানে হচ্ছে গুড, ভালো। তাহলে এটা 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 মুসলিমুন আর সলিহুনের নাও প্রপার্টিজ চেক করো। কেমন প্রসেস? কেমন? সর্বপ্রথম স্ট্যাটাস চেক করো, মুসলিমুনের স্ট্যাটাস কি?
ওয়ান্ডারফুল। সলিহুনের ওয়ান্ডারফুল। মুসলিমুন নাম্বার সিঙ্গুলার পেয়ার প্লুরাল আর সলিহুন সিঙ্গুলার। মুসলিমুন ম্যাসকুলিন অর ফেমিনিন সলিহুন কমন আর প্রপার কমন সলিহুন কমন। তাহলে এটা হচ্ছে মৌসুফ এন্ড সিফা। তাহলে এ গুড মুসলিম এর ট্রান্সলেশন কি হবে এ গুড মুসলিম। তাহলে এ গুড মুসলিম, মুসলিমটা অ্যারাবিকে কোথায় আছে প্রথমে আছে প্রথমে আছে রাইট, আর গুড কোথায় আছে দ্বিতীয়তে তারপর পরে আছে। কিন্তু অ্যারাবিকে যখন হয় কে প্রথমে আসছে, মৌসুফ আগে না সিফা আগে? মুসলিম আগে মৌসুফ। আর এখানে মৌসুফ কোনটা, মুসলিম ইয়া সলিহ? মুসলিম মুসলিম হচ্ছে মৌসুফ রাইট। নাও যেমন মুদাফ এন্ড মুদাফ ইলাইহি আমরা জানি যে এটা ক্লোজ রিলেশন হতে পারে, শুধু ক্লোজ রিলেশন না হলে এটা হবে না রাইট। মানে মুদাফের পরেই মুদাফ ইলাইহি হওয়া দরকার, কিন্তু মৌসুফ সিফাতে এটা অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে। ধর এখানে মুসলিমুনের যে মাঝখানে 4-5টা আরো ওয়ার্ড আছে, ঠিক আছে, তারপরে ওটা কাজ করে, ঠিক আছে ওকে। তাহলে এর মৌসুফ এন্ড সিফা হওয়ার জন্য কন্ডিশন কি, অ্যারাবিক কন্ডিশন কি, ফোর প্রপার্টি শুড বি সেম। আর মৌসুফ অলওয়েজ মনে রাখতে হবে মৌসুফ একটা হবে, কটা একটা হবে। আর সিফা অনেক হতে পারে, সিফা অনেক হতে পারে। মৌসুফ কটা হবে একটা, সিফা কটা হবে অনেকগুলো হতে পারে। ক্লিয়ার? এখানে কিন্তু ওয়াও লাগানোর দরকার নেই ঠিক আগেকার মতো, ঠিক আছে, সেটা আলাদা একটা ফ্রেগমেন্ট, এটা আলাদা statement, ঠিক আছে। এর কন্ডিশন কি, ফোর প্রপার্টি শুড বি সেম, স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ দুটোই সময় যদি ম্যাচ হয়ে যায় তাহলে এরা মৌসুফ এন্ড সিফা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আচ্ছা নাও লিল্লাহির ফোর প্রপার্টিজ আমাকে দাও। ওয়ান জার, তারপর ম্যাসকুলিন রাইট, নাম্বার ওয়ান। আর কমন প্রপার, ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ, তারপর কি রব্বি রব্বিল আলামিন রাইট। আচ্ছা ওয়ার্ড রব্বি ফোর প্রপার্টিজ দাও। সিঙ্গুলার প্রথমে স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ জার, ওকে ওয়েট ওয়ান জার ম্যাসকুলিন নাম্বার কত ওয়ান। আর কমন প্রপার কি করে প্রপার তার আগে না। তার আগে খবর আছে আচ্ছা এটা মুদাফ, রব্বিল আলামিন মুদাফ ইলাইহি কি? রব্বিল আলামিন মুদাফ ইলাইহি। আমরা কমন প্রপার লেসনে শিখেছিলাম যে যদি আফটার অফ প্রপার হয় তাহলে বিফোর অফ কি হয়ে যাবে প্রপার। তাহলে আল আলামিন প্রপার কমন, হ্যাঁ। তাহলে রব্বিল আলামিন মুদাফ ইলাইহি, তাহলে যদি মুদাফ ইলাইহি প্রপার হয় তাহলে মুদাফও কি হয়ে যাবে প্রপার হয়ে যাবে। মনে আছে আমরা কিন্তু মুদাফ ইলাইহি কনসেপ্ট না বুঝিয়েও কিন্তু এত বড় লেসন প্রথমেই শিখিয়ে দিয়েছিলাম যে অফের পরে যদি প্রপার হয় তাহলে আগেও প্রপার, তাহলে এটা মুদাফ ইলাইহি। যদি মুদাফ ইলাইহি প্রপার হয় তাহলে মুদাফও প্রপার হবে, ঠিক আছে ওকে। তাহলে এ রব্বি কি প্রপার ও কমন? প্রপার রাইট।
তাহলে ফোর প্রপার্টিজ কি ম্যাচ করলো? Yes. কোন ওয়ার্ডের ফোর প্রপার্টিজ? ওয়ার্ড আল্লাহ, ওয়ার্ড আল্লাহর সঙ্গে ম্যাচ করছে কিনা? হ্যাঁ, ম্যাচ করছে। তাহলে এটা সিফা, সিফা কিনা? ফোর প্রপার্টিজ ম্যাচ করে গেছে মানে কি? সিফা। তাহলে আলহামদুলিল্লাহি, আল্লাহ, আল্লাহকে রব্বিল আলামিন, প্রথম সিফা কি পেলাম? রব্বিল আলামিন। ওকে, দেন ফোর প্রপার্টিজ বলো। Jar. ওয়ান জার, Singular. God. Yes. ম্যাসকুলিন অফ ম্যাসকুলিন, সিঙ্গুলার পেয়ার প্লুরাল, ওয়ান, কমন প্রপার। তাহলে আরো একটা সিফা পেলাম কিনা? এখানে মৌসুফ কোনটা? What Allah? ওয়ার্ড আল্লাহ হচ্ছে মৌসুফ, আর রব্বিল আলামিন কি ছিল? Sifa. সিফা, রাইট? তাহলে আবার একটা সিফা পেলাম কিনা? ফোর প্রপার্টিজ ম্যাচ করছে, ওয়ান জার, ম্যাসকুলিন, নাম্বার ওয়ান আর প্রপার, ফোর প্রপার্টিজ। আর রহমানির প্রপার্টিজ কি? ওয়ান জার, ম্যাসকুলিন, নাম্বার ওয়ান আর প্রপার, সেম সেম কিনা? রাইট? তাহলে এটা আরো একটা কি সিফা। তাহলে আল্লাহকে প্রথম ডিসক্রিপশন কি পেলাম? রব্বিল। সেকেন্ড ডিসক্রিপশন কি পেলাম? আর রহমান। বুঝতে পারছি যে গ্রামাটিক্যালি কেমন কানেক্টেড সবকিছু। তারপর কি? আর রহমান, আর রহমান, তারপর কি? আর রহিমি, রাইট? আর রহিমির ফোর প্রপার্টিজ কি? নাও, আর রহিমি, ওয়ান জার, ম্যাসকুলিন, সিঙ্গুলার আর প্রপার, রাইট? এটা আবার একটা পেলাম কিনা? তাহলে কটা কটা ডিসক্রিপশন পেলাম? আল্লাহকে রব্বিল আলামিন, তারপর রহমান, তারপর রহিম, সবকিছু গ্রামাটিক্যালি কানেক্টেড কিনা? দেন তারপর তারপরে আর কি? মালিক কি ফোর প্রপার্টিজ বের করো। ওয়ান জার, ম্যাসকুলিন, নাম্বার ওয়ান, প্রপার। আর রহিম আগে আছে কি পরে আছে? মুদাফ আগে থাকে কি মুদাফ ইলাইহি আগে থাকে? আর রহিম কোনদিন মুদাফ হতে পারবে না, কেন বলুন? আল্লাহ আছে, রাইট? তাহলে মালিক, মালিকি, এটা হচ্ছে কমন, কমন কি না? ওকে, তারপর কি মালিকের পরের শব্দটা কি? ইয়াউমি, রাইট? ইয়াউমির ফোর প্রপার্টিজ বলো। কমন, রাইট? তাহলে মালিকিও কমন আর ইয়াউমিও। তারপর তারপরে কি? আদি, আদিনের ফোর প্রপার্টিজ বের করো। প্রপার। নাও ইয়াউমি আর আদিনি কি কানেক্টেড, মানে মুদাফ মুদাফ ইলাইহি থেকে? ইয়াউমি কি মুদাফ হতে পারে? আর আদিনি মুদাফ ইলাইহি। তাহলে যদি আদিনি প্রপার হয়, ইয়াউমিও প্রপার হয়ে গেছে। নাও মালিকি কি মুদাফ হতে পারে? আর ইয়াউমি মুদাফ ইলাইহি। তাহলে যদি ইয়াউমি প্রপার হয় তাহলে মালিকিও কি হয়ে যায়? अमेजिंग है না? তাহলে পুরোটাই কি হয়ে গেল? তাহলে এটাও আরেকটা সিফা কি না? ওয়াট আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে ইন্ট্রোডিউস, মানে নিজেকে ইন্ট্রোডিউস করেছে। আমরা আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা নিজের বানাওয়াট
বলবো কি আল্লাহকে? সব থেকে ভালো ইন্ট্রোডাকশন কে দিতে হবে? আল্লাহ নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ড আল্লাহ এর ডিসক্রিপশন কি দিয়েছে? ফার্স্ট ডিসক্রিপশন রব্বিল আলামিন, দেন আর রহমান। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নামটা নিজের ইন্ট্রোডিউস করেছে, মানে সিফাত, আর মেন নাম হচ্ছে আল্লাহ। বাকি যত নাম আছে আল্লাহ নামের ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি না? সিফা, রাইট? রহমান কিসে? ওয়ার্ড আল্লাহ, সিফা। আর আর রহিম ওয়ার্ড আল্লাহ, সিফা সিফা। তারপর মালিক ইয়াউমিদ্দিন, পুরো শব্দটাই কি? সিফা। একটা সিফা কি না? ফোর প্রপার্টি সেম, সেম কি না? ওয়ান জার ম্যাসকুলিন নাম্বার ওয়ান অ্যান্ড প্রপার। আর মোর অ্যামেজিং থিং, এখানে যতগুলা ওয়ার্ড আছে সবগুলা ইসম কি না? হ্যাঁ। আর ইসম আর ফেলে আমরা শিখেছিলাম যে ইসম হচ্ছে পার্মানেন্ট, ইনফিনাইট, রাইট? কোনো কালে সীমাবদ্ধ নেই, আর কোনো ডুয়ারও নেই। সূরা ফাতিহা আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করছে। ফার্স্ট তিন আয়াত আল্লাহ নিজের জন্য ইউজ করছে। তিন আয়াত, এই তিনটা আয়াত না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখানে সবই ইসম ইউজ হয়েছে, একটাও ফেল নেই। আর এই পুরো তিনটা আয়াতই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ইন্ট্রোডিউস করেছে পুরো মানব মানব জাতির জন্য। আল্লাহ তাআলা এই তিনটা ইন্ট্রোডিউকশনে একটা আমরা জিনিস বুঝতে পারি না, এটা আমরা জানি, আগে মানে ডিসকাস করেছি যে ইসম হয়েছে পার্মানেন্ট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়া বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রথম, তিনি শেষ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্মানেন্ট, সেজন্য ইসম ইউজ করছে আল্লাহ নিজের ডিসক্রিপশন। তারপরে তিন আয়াতে তারপরে আমরা কথা বলা শুরু করি কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ। এই তিনটা আয়াতের মধ্যে ফেল ইউজ হয়েছে। এই তিনটা আয়াতে কে কথা বলতেছে? যেভাবে আমরা মানে আমরা কি পার্মানেন্ট না টেম্পোরারি? টেম্পোরারি। যেভাবে ফেল টেম্পোরারি, রাইট? কোনো কালে সীমাবদ্ধ, আর দুয়ারও দরকার। যেমন আমরা টেম্পোরারি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন কথা বলছি সেখানে টেম্পোরারি ওয়ার্ড ইউজ, ফেল ইউজ। দিস ইজ পারফেকশন অফ ওয়ার্ড অফ আল্লাহ। কোরআনের পারফেকশন এটা। আমাদেরকে এটাকে মানে ডিপলি থিঙ্কিং করতে হবে, কিভাবে মানুষ মানে এত পারফেকশনের সঙ্গে কথা বলতে পারে। কোরআন তো এইভাবে রিটেন নাজিল হয়নি। কোরআন কি রিটেন নাজিল হয়েছিল? আমাদের কাছে যেমন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবারা মুখস্থ করতেন শুনে শুনে, পরে গিয়ে কেউ চামড়ায় লিখতো, হাড়ে লিখতো। স্পিচ কিভাবে এত এত পারফেক্ট হতে পারে? স্পিচ, আমি কথা বলছি, রাইট? এই কথার মধ্যে আমার কখনো বাংলা আসতেছে, কখনো হিন্দি আসতেছে, কখনো আবার আবার আমাদের মিক্স এসে যাচ্ছে, রাইট? আসছে কি না? যতই বড় স্পিকার থাক, তার কথার গ্রামাটিক্যালি ফরমেশন কোনোদিন পারফেক্ট হবে না। যতই বড় স্পিকার কোনোদিন গ্রামাটিক্যালি পারফেক্ট কেউ কথা বলতে পারবে না, কিছু না কিছু মিস্টেক হয়ে যাবে, হবে কি না? কিন্তু কোরআনের মধ্যে দেখ, প্রত্যেকটা ওয়ার্ড গ্রামাটিক্যালি পারফেক্ট, ইচ এন্ড এভরি ওয়ার্ড গ্রামাটিক্যালি কানেক্টেড। কিভাবে হতে পারে? দেখ, আমাদের তো একই, এটা আল্লাহর কালাম, কিন্তু আমরা কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। এক্সপিরিয়েন্স করেছি কোনোদিন? না। হ্যাঁ, আব্বা মা বলছে যে এটা আল্লাহর কালাম, কিন্তু আমরা নিজেরা কোনোদিন এইভাবে তাদাব্বুর করি নিজেরা আল্লাহর কালাম। আল্লাহ বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা ডাউটে থাকো যা কিছু নাযিল হয়েছে আমার বান্দার উপর, ফাতু বি সূরাতি, একটা সূরা নিয়ে আসো, মিন মিসলি, এর মতো একটা সূরা। দেখ, ইসলামকে নষ্ট করার জন্য কত প্রোপাগান্ডা করা হচ্ছে, ঠিক আছে? যারা ইসলামকে নষ্ট করতে যায় তারা কি আয়াত পড়েন? পড়ছে। সূরা বাকারার মধ্যে আয়াত শুরু। ডিস্ট্রয় করার জন্য কি দরকার ছিল? একটা সূরা নিয়ে চলে আসছে।
এই তো তোমরা সূরা নিয়ে আসতে হবে, তোমার থেকে বেটার সূরা নিয়ে আসতে। কত ইন্টেলেক্ট পিপল আছে বলো বলো বলো, রাইট? আজ অব্দি কেউ পারেনি আর কোনোদিন পারবে না। আল্লাহ তাআলা বলছে তোমরা কোনোদিন, তোমরা পারবে না আর কোনোদিনই পারবে না। আর তোমরা রেডি হও, যারা অস্বীকার করে আল্লাহ আয়াতে তাদেরকে বলছে ওয়াকুদুহুম ওয়াকুদু আরে ভুলে যাচ্ছি, যে যারা অস্বীকার করে আল্লাহ তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। সেই সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আর আল্লাহ তাআলা এই জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। কাফের কারা? যারা অস্বীকার করে আল্লাহ বুঝতে পারছি মৌসুফ এন্ড সিফা, হাউ অ্যামেজিং, অল আর কানেক্টেড। আল্লাহই থেকে পুরো মালিকি অব্দি কানেক্টেড, মৌসুফ এন্ড সিফা। তাহলে মৌসুফ এন্ড সিফা হওয়ার জন্য কি দরকার? Four properties should be same. হ্যাঁ, Four properties should be same. ফোর প্রপার্টিজ বিষয়, যেমন ওয়ার্ড আল্লাহি, ওয়ান জা, ম্যাসকুলিন, নাম্বার ওয়ান অ্যান্ড প্রপার। এইভাবে প্রত্যেকটা মানে রব্বিল আলামিনও সেম, আর রহমানি আর রহিমি ও সেম, মালিকি ও মিদিনও সেম। তাহলে মৌসুফ সিফা হওয়ার জন্য কন্ডিশন কি? ফোর প্রপার্টি শুড বি। আচ্ছা, কুতুবুন এর ফোর প্রপার্টিজ বের করো। কুতুবুন, এটাকে চেনা চেনা লাগছে। কিতাবুন, হ্যাঁ এটা ব্রোকেন প্লুরাল, বুকস, রাইট? কুতুবুন মানে বুকস। নাও আমি বলতে চাই স্মল বুকস, সগীরাত, broken plural also feminine way. সগীরাতুন, সগীরাতুন স্পেলিং এখানে আছে। ওকে, এখানে না, কুতুবুন, কুতুবুন সগীরাত। কুতুবুনের স্ট্যাটাস কি? স্ট্যাটাস ওয়ান রাফা, সগীরাতুন ওয়ান রাফা। কুতুবুন নাম্বার কি है? one she, broken plural, right? Now সগীরাতুন সিঙ্গুলার ফেমিনিন, কিন্তু অরিজিনালি এখানে মিনিং কি বলছে? বুকস। তাহলে আমাকে সগীরাতুনের জায়গায় কি ইউজ করা দরকার ছিল? সগীরাতুনা, রাইট? উনা ইউজ করা দরকার ছিল প্লুরাল, কিন্তু এটা বিকজ এটা ব্রোকেন প্লুরাল, তাহলে একে আমরা কি কনসিডার করি? নাম্বার ওয়ান, অলওয়েজ সি এন্ড সিঙ্গুলার। সেই জন্য এখানে সগীরাতুন ইউজ হচ্ছে। কেন? মৌসুফ সিফা হওয়ার জন্য কি করতে হবে? ফোর প্রপার্টিজ ম্যাচ করতে হবে, রাইট? না বুঝে আসছে যে ব্রোকেন প্লুরাল যদি না শিখতাম তাহলে কোনোদিন কি বুঝতে পারতাম এটা মানে মৌসুফ এন্ড সিফা? বুঝতে পারতাম, রাইট? বল বুকস, এখানে তাহলে প্লুরালও দরকার, সগীরাতুনও প্লুরাল ভার্সন দরকার কি না? কিন্তু এখানে সিঙ্গুলার ইউজ হয়েছে কেন? বিকজ এটা ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালকে গ্রামাটিক্যালি কি ইউজ করা হয়? সিঙ্গুলার ফেমিনিন। এইজন্য সগীরাতুন কমন প্রপার, কমন। সগীরাতুন এই জন্য কমন। ওকে, এখানে হাকাইবা, হাকাইবু, হাকাইবু মানে হচ্ছে ব্যাগস, আর কবিরা মানে কবি মানে আমরা জানি বড়। তাহলে এটা ব্রোকেন প্লুরাল, এখানে মিনিং থেকে আমরা বুঝতে পারছি এটা ব্রোকেন প্লুরাল, রাইট? হ্যাঁ, এই জন্য এখানে কি হয়েছে ব্রোকেন প্লুরালের জন্য? কবিরাতুন কেন হলো? কবিরাতু কেন হলো? ফেমিনিন ভার্সন কেন ইউজ হলো?
বিকজ এটা ব্রোকেন প্লুরাল, রাইট? ব্রোকেন প্লুরাল অলওয়েজ কি ওর গ্রামাটিক্যাল মানে নাম্বার কত হয়? 1 হয় আর জেন্ডার কি হয়? Feminine। সেই জন্য এখানে সিঙ্গুলার ফেমিনাইন ইউজ করা আছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ফেমিনাইন না, এটা কোনো ফেমিনাইন ব্রোকেন প্লুরাল, ফেক ফেমিনাইন, ফেক। ক্লিয়ার? তাহলে মৌসুফ সিফাতে কি করতে হবে? এখানে আমাদের কিতাবানি কটা বই? দুটো ছোট বই। তাহলে সগীরানি, কিতাবানি সগীরা, কিতাবানি সগীরা। আমি যদি বলি কিতাবুনা তাহলে কি বলবো? সগীরা সগীরুনা, সগীরুনা, রাইট? ক্লিয়ার? আমি যদি কিতাবুন সগীরুন, কিতাবানি সগীরা। আমি আমার মৌসুফ যে যে স্ট্যাটাসে থাকবে মানে যে ফোর প্রপার্টিজ থাকবে, সিফারও সেম ফোর প্রপার্টিজ দরকার না, তাহলে হবে মৌসুফ এন্ড সিফা, না হলে মৌসুফ সিফা না। কোনো একটা প্রপার্টিজ যদি মিসম্যাচ থাকে তাহলে মৌসুফ সিফা না। ক্লিয়ার? তাহলে আমরা কিছু আমাদের কাছে এক্সারসাইজ আছে, ইয়েস অর নো বলতে হবে, ঠিক আছে? এটা মৌসুফ সিফা অর নো। আচ্ছা, আল কওমু যালিমুন। আল কওমু প্রসেস, অলওয়েজ মনে রাখতে হবে প্রসেস। আল কওমুর ফর প্রপার্টি, প্রথমে আল কওমুর স্ট্যাটাস চেক করব। স্ট্যাটাস কি? রাফা। জালিমুনার স্ট্যাটাস কি? রাফা। তাহলে ফার্স্ট প্রপার্টিজ ম্যাচ, জালিমুনা রাফা উনা, রাইট? ওকে, দেন নাম্বার কত কওমের? প্লুরাল শিখেছিলাম না? 3 টাইপের প্লুরাল, 5 টাইপের। ওর মধ্যে 5 নাম্বার পয়েন্টে কি ছিল? কওম কার নাস। কওম প্লুরাল কেন? বিকজ অফ মিনিং। যদি আমরা ওখানে ওই প্লুরালটা না শিখতাম, এখানে জালিমুনা কিন্তু প্লুরাল, কে দেখতে লাগছে কি কওমকে সিঙ্গুলার, রাইট? বাট এটা মিনিং ওয়াইজ প্লুরাল। তাহলে স্ট্যাটাস ম্যাচ করলো রাফা রাফা, নাম্বার প্লুরাল প্লুরাল। দেন masculine or feminine? Masculine, both are masculine. Common proper, both are proper. তাহলে এটা ম্যাচ হয়ে গেছে। তাহলে কম মানে নেশন, জালিম মানে রং টু, রং ডুইং নেশন, মানে জালিম কম যেটাকে আমরা। দেন জাস্ট ইয়েস অর নো তে অ্যানসার দাও, ঠিক আছে? আইনুন জারিয়াত, আইনুন জারিয়াত, আইনুন রাফা, জারিয়াতুন রাফা। আইনুন সিঙ্গুলার, জারিয়াতুন আইনুন ম্যাসকুলিন আর ফেমিনিন? আইনুন বডি পার্টস এন্ড পেয়ার, বডি পার্টস ইন পেয়ার আইন, রাইট? ছিল না বডি পার্টস ইন পেয়ার, পেজ নাম্বার 30। তাহলে এই জন্য এখানে ফেমিনিন ভার্সন জারিয়াতুন ইউজ করা হয়েছে। আইনুনকে দেখে কি বুঝতে পারছি এটা ফেমিনিন? এটা কেন ফেমিনিন? বিকজ এটা বডি পার্ট ইন পেয়ার। আইন মানে চোখ। তাহলে এটা মৌসুফ সিফা কি না? কাল ফারাসিল মাবসুসি না, কারিয়া। কাল ফারাসি স্ট্যাটাস কি? ওয়ান জার, মাবসুসি ওয়ান জার। কাল ফারাসি নাম্বার কত? 1, মাবসুসি 1। কাল ফারাসি ম্যাসকুলিন না ফেমিনিন? আর মাবসুসি কমন প্রপার, both proper? না ওটা লাস্টে না, এটাও প্রপার। এখানে কাল, এখানে কাফ আলিফ লাম আছে। কাল ফারাসি মানে মতো, কাল ফারাসিল মাবসুস, এটা কোন সূরাতে আছে? কাল ফারাসিল মাবসুস মানে নেশাগ্রস্ত পতঙ্গের মতো। ওকে, তারপর মিসকালা যাররাতিন, এখানে এই নাসাব ভার্সন ইজার ভার্সন প্রথমে কেটে গেছে, রাইট? দেন ঈশাতিন রাদিয়াতিন, ঈশাতিন ইয়েস অর নো? প্রসেস যা যা
সিঙ্গুলার ফেমিনাইন কমন কম ক্লিয়ার ওকে দেন ওয়াল আদিয়াতি দাবহান yes or no no okay narun hamiyat Yes, Nalu feminine. feminine right আর hamiyat Feminine. status Singular. status Common. common proper Common. common তাহলে narun hamiyat blazing fire kal ihnil mansusi Yes. Yes, most of them. মৌসুফ and সিফা ওকে তারপর হুব্বিল খাইরি লাশাদীদুন No. Feminine. হুব্বি আর খাইরি হুব্বা নাই এটা দেখো এটা হচ্ছে ইন্ডোপাক টেকনিক ঠিক আছে সাদ্দার নিচে যদি কাসরা মানে এটা থাকে লেখাটা থাকে তাহলে এটা যে মানে কাসরা আর উপরে থাকলে তো হ্যাঁ ফাতহা হ্যাঁ যাও এটাই স্ক্রিপ্টের এটাই ঠিক আছে এটা অনেকে কনফিউজ হয়ে যায় ঠিক আছে তাহলে তারপর আচ্ছা এটা জানো কুতুবুন কাইমাতুন Yes. Same, yes. হুম Feminine. Feminine. কুতুবুন কাইমাতুন কুতুবুন ব্রোকেন করলো না Broken. Yes. এখন আমরা কুতুবুন দেখলাম আর কাইমাতুন তাহলে দেখো যখন আমি কোনো মানে নরমাল ওয়ার্ড দেখলাম এটাকে অ্যাকচুয়ালি সিঙ্গুলারের মতো দেখতে লাগছে কিনা কুতুবুন আর তারপরে কিন্তু সিঙ্গুলার ফেমিনাইন যদি ইউজ হয় ভাবে এটা মৌসুফ সিফা কেন সিঙ্গুলার ফেমিনাইন এমনি নরমালের সঙ্গে যদি ইউজ হয় ভাবে এটা ব্রোকেন প্লুরাল অলমোস্ট ম্যাক্সিমাম কেসে এমনি হয় ঠিক আছে দেন রব্বিল আলামিন Yes. রব্বিল আলামিন ফর প্রপার্টিজ রব্বিল আলামিন দ্য সেম থিং Nasab. রব্বি Yes. Nasab is because of added. রব্বি কি কমন প্রপার Probably common. Because yes. নাও রব্বিল আলামিনা কি মৌসুফ সিফা ফেকবেন না অন্য কোনো ফেকবেন Common. Ila. ইদা তাহলে মৌসুফ সিফা কি করে বানাচ্ছি আমরা মৌসুফ সিফা হওয়ার জন্য কি বোথ ইসমের ফোর প্রপার্টি সেম হওয়া দরকার রব্বির ফোর প্রপার্টিজ কি যা হ্যাঁ তারপর সিঙ্গুলার Singular. ম্যাসকুলিন কমন না প্রপার একটা common একটা proper আছে। এটা কমন Probably common. এটা যদি মুদাফ এন্ড মুদাফ ইলাই হয় তখন এটা প্রপার রাইট এটা মুদাফ এখন তো আমি একে জাস্ট এর ফোর মানে সিঙ্গেলি একে জিজ্ঞাসা করছি যে এর ফোর প্রপার্টিজ কি আমি এখন একে মুদাফ এন্ড মুদাফ ইলাই বানাই আর একটা যদি মুদাফ এন্ড মুদাফ ইলাই হয়ে যায় সব ওটা আবার মৌসুফ সিফা হতে পারে যে কোনো একটা ফ্রেগমেন্ট হতে পারে তো মৌসুফ সিফা নালে মুদাফ ক্লিয়ার এটা তাহলে কমন রব্বি হচ্ছে কমন আর আল আলামিনা প্রপার এটা তাহলে মৌসুফ সিফা হতে পারে কি হবে না ইন্নাল্লাহা কাদিরুন yes or no No. no innallaha nasab right allah nasab আর qadirun কি rafa তাহলে হবে না রাইট ওকে ফোর প্রপার্টিজ এক্সাক্ট সেম হওয়া দরকার ওকে আল হায়াতুদ দুনিয়া এখানে যে এই আলিফটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলিফ মামদুদা এখানে কিন্তু সেই মানে হামজাটা নেই আলিফ মামদুদা একটা হামজা থাকে না প্লাস ওটা নেই কিন্তু এটা এসে নন ফ্লেক্সিবল হ্যাঁ এটা ফেমিন তাহলে এটা সেম ঠিক আছে আল হায়াতু আর দুনিয়া মানে হচ্ছে লোয়েস্ট টাইপ দুনিয়া মানে হচ্ছে লোয়েস্ট হায়াত মানে লাইফ আর দুনিয়া মানে লোয়েস্ট ওকে আর হায়াতুনা দুনিয়া সেম এখানে শুধু হায়াতু আর না এদের মধ্যে কোন সেগমেন্টের রিস্তা আছে হায়াতু আর না হায়াতু মানে লাইফ
না মানে আওয়ার লাইফ, অ্যাটাচ প্রোনাউন কি না, মানে আওয়ার লোয়েস্ট লাইফ। ওকে, আসাতিরুল আউয়ালিনা, ইয়েস অর নো? নো। রাফা স্ট্যাটাস, এখানে নাসাব না তো যাও, রাইট? আলা কুল্লি শাইইন কাদির, Yes. আলা কুল্লি শাইইন কাদির। ওকে, আল ফাউজুল মুবিন, Yes. ফাউজুল মুবিন, ফাউজু রাফা, মুবিনু রাফা, ফাউজু সিঙ্গুলার, Singular. ম্যাসকুলিন Proper. প্রপার। তাহলে ফাউজ মানে হচ্ছে ভিক্টরি, মুবিন ক্লিয়ার ভিক্টরি, সফলতা, সফলতা। ইয়াউমিন আজিমিন, ইয়েস, মহান দিন। ইলা ইয়াউমি ইয়াউমুল কিয়ামতি, ইয়াউমি আল কিয়ামতি, Yung second. ইয়েস অর নো? তাই ইয়েস অর নো? ইয়াউমি এন্ড কিয়ামতি মৌসুফ সিফা, Yung The same. ফোর প্রপার্টিজ would be same, right? আচ্ছা, ইয়াউমির স্ট্যাটাস কি? যা, কিয়ামতি যা, ইয়াউমি নাম্বার কত? কিয়ামতি, ইয়াউমি ম্যাসকুলিন আর ফেমিনিন, আর কিয়ামতি তাহলে কি করে হবে মৌসুফ সিফা? ইয়াউমি হচ্ছে মুদাফ কি না? হচ্ছে ইয়াউমি মুদাফ, আর কিয়ামতি মুদাফ। মৌসুফ সিফা শিখছি মানে সবকে মৌসুফ সিফা হতে বের করো, মানে দ্যাট ইজ ফাইভ টেকনিক ফর আওয়ার কোর্স, রাইট? আমাকে শুধু একটাই চিন্তা করতে, আমার সব ধরনের চিন্তা করতে হবে। এটা মুদাফ ইলাইহি, ইয়াউমি ইয়াউমুল কিয়ামতি, ডে অফ জাজমেন্ট, ইলা ইলা ইয়াউমিল কিয়ামতি, টু টুয়ার্ডস টু ডে অফ জাজমেন্ট, রাইট? মানে কিয়ামতের দিনের দিকে, ইলা মানে দিকে। শিরুন মুবিনুন, Yes. শের মানে কি জানে সাহেব? কি শের মানে কি? শিহরুন, জাদু। মুবিন মানে স্পষ্ট, সিহরুন মুবিন স্পষ্ট জাদু। তাহলে এখানে মুবিনটা কি হচ্ছে? সিফা, মৌসুফ या সিফা? মৌসুফ সে সিফা, সিফা, রাইট? শিহরুন মুবিন। তাহলে মৌসুফ সিফা লেসনে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে মৌসুফ সিফা চেনার জন্য প্রসেস কি আমাদের কাছে? Four properties. ফোর প্রপার্টি শুড বি সেম। আর মৌসুফ প্রথমে আসবে কি সিফা প্রথমে আসবে? মৌসুফ একটা হবে না সিফা একটা হবে? Sifa. Basic. মৌসুফ একটা হবে আর সিফা অনেকগুলো হবে। এর এক্সাম্পল আলহামদুলিল্লাহ থেকে হবে মালিক ইয়াউমিদ্দিন যদি আমরা মনে রাখি, আমরা মৌসুফ সিফা কনসেপ্ট কোনদিন, ঠিক আছে? ফোর প্রপার্টিজ শুড বি ক্লিয়ার, এটা মৌসুফ সিফা কনসেপ্ট। নাও আমাদের সেকেন্ড, আজকে ইনশাআল্লাহ আরেকটুক্ষণ তোমাদেরকে সহ্য করতে হবে, ঠিক আছে? যে নেক্সট সেগমেন্ট হচ্ছে আমাদের হরফ জার, জার মজরুর। কি? জার মজরুর। জার মজরুরে এসে এটা একটু মুখস্থ করতে হবে। এখানে কিছু হুরুফ আছে, এই হরফ জার, কি বলবো? হরফ জার, হরফ জার আগে শিখেছিলাম আমরা জার, রাইট? এটা কিন্তু যা, এটাকে বলবো যা, হরফ যা। জারের কাজ কি? জার বানানো, জারের কাজ জার বানানো। মানে হরফ জারের কাজ, হরফ জার যেখানে থাকবে না এর পরের ওয়ার্ডকে জার বানিয়ে দিবে। মানে একটা এ থাকে না, দেখতে পাচ্ছি মানুষের গায়ে হাত দিয়ে পাস হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হরফ যা যাকে টাচ করবে সে জার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হরফ জারকে আমাদেরকে জানতে হবে, হরফ জার কাজ
ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। আমি বলছি বা তা কাফ, বা তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা আতা, বা তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা আতা ইলা, বা তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা আতা ইলা। এই 11টা হচ্ছে, আর অনেকগুলো আর বাকি আছে, সেটা কোরআনে ইউজ হয়নি, সেই জন্য এখানে আমাদের কোর্সে নেওয়া হয়। ঠিক আছে, আর যা আরো আছে কিছু, ঠিক আছে, ওগুলো আমাদেরকে না শিখলে চলবে, কারণ আমরা কোরআনের জন্য শিখবো, ঠিক আছে। তো কোরআনে অবশ্যই ইউজ হয়, এখানে যতগুলো আছে 11টা, এই 11টা ইউজ হয়। ঠিক আছে, তাহলে কি কি? বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন আলা আতা ইলা। আমি কি বলেছিলাম, এদের কাজ কি? হাফ জারের এই ফ্র্যাগমেন্ট, হর হর যা যা মানে হর জারের পরে যে কেউ আসবে তাকে কি করে দিবে? জার, মানে ওর স্ট্যাটাস জার হয়ে যাবে। যেমন আমরা বা, রাইট, বা মানে বি হতে পারে, ঠিক আছে, বা আমরা যেমন বা তা করে মুখস্থ করছি, বা মানে বি, বা কোথাও ইউজ হয়নি, বি, বি, রাইট। আমরা কি বলি কোনো কিছু শুরু করার আগে কি বলবো? বি প্লাস ইসমি ইজিক্যাল টু বিসমি। এখানে বিসমি কেন হলো? বিকজ বাজ, বা মানে হচ্ছে উইথ, আর ইসম মানে নাম, উইথ উইথ দ্য নেম অফ আল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, ইসমি অ্যান্ড আল্লাহি, ইসমি অ্যান্ড আল্লাহির মধ্যে রিলেশন কি? তাহলে উইথ দ্য নেম অফ আল্লাহ, তাহলে অফ কোথায় থেকে পেলাম? মুদাফ মুদাফ ইলাইহি, রাইট। আর উইথ কোথায় পেলাম? বি। তাহলে এখানে ইসমি কে জার কে বানিয়েছে? বা। বা যেখানে থাকবে নেক্সট ওয়ার্ডকে কি করে দিও? ঠিক আছে, তাহলে বা যদি বি কোথাও দেখি, নেক্সট ওয়ার্ড কি বলবে? জার। ক্লিয়ার? তাহলে তারপরে ওর কি? বা তা, তা, তা অনেক রেয়ার ইউজ হয়, তা আমরা দেখতে পাবো না, অনেক অনেক কম এক জায়গায়, মানে কোরআনে। যেমন আর এরা কথায় কথায় কসম খায় কিন্তু, ওয়াল্লাহি ওয়াল্লাহি, রাইট, ওয়াল্লাহি আখি, রাইট, তুমি বলে না কথা কথা ওয়াল্লাহ ওয়াল্লাহ, কিন্তু কসম খাওয়ারও আবার ওদের কিছু টাইপ আছে। যখন ওরা এমনি ক্যাজুয়ালি খায় না কসম, তখন বলে ওয়াল্লাহি ওয়াল্লাহ, কিন্তু যখন অনেক সিরিয়াস কসম খায় না, তখন বলে তাল্লাহ। কি বলে? তাল্লাহ। কোরআনে একটা এক্সাম্পল আমরা দেখি, তখন একটা লেসন আছে ওখানে, সূরা সাফফাতে একটা lesson। যখন মানুষেরা জান্নাতে চলে যাবে না, তখন ওরা কি কনভারসেশন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কনভারসেশনটাকে এখানে মানে নিয়ে এসেছেন। ঠিক আছে, এই সূরা সাফফাতের 50 থেকে 60 নম্বর আয়াত আছে। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন ফাআকমালা বা'দুকুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, মানে জান্নাতীরা জান্নাতের মধ্যে একে অপরকে জিজ্ঞাসা করবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, একজন বলনেওয়ালা, মানে একজন স্পিকার বলবেন, মানে তাদের মধ্যেই, ঠিক আছে, বলনেওয়ালা মানে কথা বলনেওয়ালা বলবে, ঠিক আছে, যে বুঝেছি, কি বলবে? ইন্নি কানালি করি, এই আমাদের একটা বন্ধু ছিল না দুনিয়াতে। ঠিক আছে, দুজন জান্নাতি কথা কনভারসেশন করছে, ঠিক আছে, তাহলে আমাদের একটা বন্ধু ছিল না, ইন্নি কানালি করি ইয়াকুলু আ ইন্নাকা লা মিনাল মুসাদ্দিকুন, যে বলতো এই তোরা কি এসব বিশ্বাস করিস? আল্লাহ, ফেরেশতা, কি ননসেন্স, আউযুবিল্লাহ। বলতো ওই বন্ধুটা, আমাদের অনেক এমনি ফ্রেন্ড আছে, কি আছে কি না? তো ওই দুটো জান্নাতি ডিসকাশন করছে যে আমার একটা ফ্রেন্ড ছিল না যে এই কথা বলতো, কি বলতো? ইয়াকুলু
আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তোরা কি এসব বিশ্বাস করিস? এসব যত পুরনো যুগের লোক তোরা সব এই মডার্ন, আমরা এখন মডার্ন জামানায় বাস করছি, এসব কি কোথায় থেকে নিয়ে আসছি এসব কথা, ঠিক আছে? আর কি বলতো ওই যে ওই মানে ওর বন্ধুটা, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাদিনুন, কি আমরা যখন মরে যাব, মরে মাটি হয়ে যাব, আবার আমাদেরকে উঠানো হবে? Nonsense. কি বলিস তখন, রাইট? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলছেন যে যারা মানে জান্নাতীরা ডিসকাশন করছিল তাদেরকে বলছে কলা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি তাকে দেখতে চাও? জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা বলছে তোমরা কি সেই ফ্রেন্ডকে দেখতে চাও? ফাত্তালাআ ফাআরাহু ফি সাওয়াইল জাহিম, এবার ওই জান্নাতবাসীরা উকি মেরে দেখছে কাকে? সেই ফ্রেন্ডটা, যে বলতো ডুড, ডুড টাইপের ফ্রেন্ড থাকে না কিছু, হ্যাঁ? কিছু ফ্রেন্ড থাকে, ছেলে থাকে, আমাকে অনেকজন বলছে যে হোয়াটসঅ্যাপ প্রুফ, আল্লাহ আছে হোয়াটসঅ্যাপ প্রুফ। ভাই কোনো প্রুফ দরকার নেই, যদি নিজের নিজের দিকে দেখি আমরা সেটাই প্রুফ। এখন ও কি বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলছে যে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, কি তোমরা কি তাকে দেখতে চাও? ফাত্তালা ফাআরাহু ফি সাওয়াইল জাহিম, তারা যখন চুকি মেরে দেখলো ওই ফ্রেন্ডটাকে, দেখছে কি জাহান্নামের মাঝখানে, কে যেই কথাগুলো বলতো। কলা, এবার পরে বলে উঠছে, ওই যে কথা বললে বলা জান্নাতীরা আবার বলছে কলা তাল্লাহি, কি বললো? তাল্লাহি। তাল্লাহি নরমাল কসম কি সিরিয়াস কসম? সিরিয়াস কসম। যখন সিরিয়াসলি কেউ কসম খায় তখন কি ইউজ করে? আল্লাহ। তাহলে ওয়াল্লাহি নট ক্যাজুয়াল, কারণ তাল্লাহি বলছে মানে এখানে অনেক সিরিয়াস কসম। কি বলছে? কলা তাল্লাহি ইন কিত্তা লা তুরদিন, হায় যদি সত্যিকারে আল্লাহ কসম খেয়ে বলছি, যদি তোকে আমি ফলো করে নিতাম রে, তোর কথা আমি শুনে নিতাম, তাহলে আমিও তোর সঙ্গে জাহান্নামে চলে আসতাম। তারপর কি হচ্ছে? ওয়ালাউলা নি'মাতু রাব্বি লা কুনতা মিনাল মুহতারিন, আর যদি আল্লাহর নিয়ামত না হতো তাহলে আমি এই মানে জাহান্নামবাসীদের সঙ্গেই আমি চলে যেতাম। ঠিক আছে, এমনি ফ্রেন্ড আমাদের কাছে অনেকগুলো পাবো, ঠিক আছে? তারপর অনেকগুলো ডিসক্রিপশন আছে, পড়ে নিও তাফসীর, ঠিক আছে? তাল্লাহি ক্লিয়ার। তো এমনি ফ্রেন্ড, যে কুল ফ্রেন্ড, রাইট, ডিউড, তো ওকে এই আয়াতগুলো পড়িয়ে দিও, ঠিক আছে? সূরা সাফাত 50 থেকে 60, ক্লিয়ার? তাহলে ফার্স্ট কি ছিল? ফার্স্ট গ্রুপ বা, সেকেন্ড তা, বা তা, তারপর কি? তা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম কাস কাস কা, রাইট? কাসফিন, আসফিন যে এখানে আছে, আগে কি আছে? কা। এখানে আসফিন কেন হলো? কা। হুরফ জারের কাজ কি? হুরফ জারের কাজ কি? যে আসবে তাকে সে কে হোক আমি জানি না, আমি কি করবো ওকে? জানি না, মাথা কোনা টাচ করলে পাথর হয়ে যাবে। আর যার যেখানে আসবে, যাকে টাচ করবে সে কি হয়ে যাবে? জার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে জার কেন এখানে? কা। ক্লিয়ার? তাহলে বা তা কাফ হয়ে গেল, তারপর কি? লাম। আলহামদুলিল্লাহ লি লিল্লাহি, এখানে আল্লাহ হি কেন হলো? লাম। লিল্লাহি মানে লি মানে হচ্ছে জন্য, ফর লিল্লাহি আল্লাহ জন্য। এখানে লিল্লাহি হওয়ার রিজনটা কি? জার পারসন হওয়ার রিজন কি? এখানে জারকে এখানে হচ্ছে লাম হচ্ছে জার, রাইট? লাম কি? জার। আর ওয়ার্ড আল্লাহি লফজুল জালালা হচ্ছে মাজরুর,
মানে আমরা যেমন মৌসুফ সিফা মুদাফ মুদাফ ইলাইহি, এইভাবে হর যার যাকে যার বানাবে তাকে আমরা বলবো মাজরুর। কি বলবো? যার কাকে বলবো? হরফকে। বা তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা হাত্তা ইলা, এগুলো কি হর যার। আর ও যাকে যার বানাবে তাকে আমরা বলবো মাজরুর। কি বলবো? মাজরুর। ক্লিয়ার? ওকে। বা তা কাফ লাম হয়ে গেল, তারপর কি ওয়াও। ওয়াল ওয়াল আসরি ওয়াত্তিনি والزيتون وطور وسنين وهذا البلد أمين। বুঝে আসছে? এবার ওয়াও অনেক টাইপের হয় আরবিতে, এখন আমাদেরকে দু টাইপের জানলে না। ওয়াও তারপর কি মিন। আউযু বিল্লাহি আশ-শাই আশ-শাইতানি। ইয়া মিন রব্বি। মিন রব্বি। রব্বি কেন হলো? মিন আছে। ওকে। মিনাল্লাহি। মিনাল্লাহি। মিন মিনকা। 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 এখানে কা এর স্ট্যাটাসটা কি? এখন কি মিনকা? মিনের কাজ কি? যার বানানো। তাহলে কা স্ট্যাটাস কি হলো? যার হয়ে নসল কেন? আর যারের কাজ কি? ও একটাই কাজ, আর কোনো কাজ বুঝে নাও। যার করবে, রাইট? যার যার কি করবে? মাজরুর বানিয়ে দিবে। তাহলে এখানে কা কি হয়ে গেছে? মাজরুর হয়ে গেছে। মিন কা মানে ফ্রম ইউ। মিন মানে ফ্রম, আর কা মানে ইউ, তাহলে ফ্রম ইউ। ক্লিয়ার? তাহলে তারপর কি ফি। ফিদ্দিনি। ফিদ্দিনি। আর দিনই কেন হলো? ফি। আমরা ফিহি। ফিহি অ্যাটাচ প্রোনাউন্স, তাহলে এখানে অ্যাটাচ প্রোনাউন্সের দুটো স্ট্যাটাস হতে পারে। নাসাব জার। এখানে ফিহি তে হি এর স্ট্যাটাস কি? জার। বিকজ ফি আছে। ফি এর কাজ কি? হার জার। নেক্সট ওয়ার্ডকে মাজরুর বানিয়ে। মাজরুর বানিয়ে। তারপর হয়ে গেল বা দা কাফ লাম ও মিন ফি আন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপর কি এখানে হার জার আছে কি একটা? আস্তে আস্তে না। আল্লাহুম্মা সাল্লি আলা। বাতা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা। আন। আচ্ছা আন হয়নি না? আন। আন আর মিম, এটা প্রথমে একটা রিলেশন আছে। এটা যেমন আম্মা ইয়াতাসাল। আম্মা ইয়াতাসাল আলু। এটা দেখো, এটা কি আন হারফ জার। আনকে কোরআনের মধ্যে এইভাবেও আমরা পাবো। আম্মা আম মা। আন প্লাস মা। আন মানে অ্যাবাউট, মা মানে হোয়াট, ব্যাপারে কি। মা মানে কি, কি ব্যাপার, রাইট? এটাকে যখন একসঙ্গে লেখা হয় তখন ওটা আম্মা হয়। আম্মা ইয়াতাসাআলু, কি ব্যাপারে তারা জিজ্ঞাসা করছে। আম্মা আম্মা একটাই হয়, অন্য কোনো ফরমেশন। আম্মা মানে এখানে আন এন্ড মা দুটো
কম্বিনেশন যখন হয়ে যাবে তখন কি হবে? আম। ক্লিয়ার? ওটা ডিফল্ট কি যা হ্যাঁ, এটা এটা যার মজরুর না। মা, মা যখন আম আন আর মা একসঙ্গে আসে না, তখন আন মা না বলে তখন একে একসঙ্গে মিক্স করে দেওয়া হয়, তখন আম্মা বলা হয়। আলাদা ফরমেশন। আন আর মিনের জন্য এটা এক্সট্রা লেসন, ঠিক আছে? আর মিনেরও মিন, মিনকে কখনো কখনো আমরা পাবো মিম্মা, মিম্মা খলাকনাহু। তখন আছে না মিম্মা, মিম মা, মানে মিম মানে ফ্রম, মা মানে হোয়াট, ফ্রম হোয়াট, মিম্মা খলাকনাহু, কি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মিম্মা, মিম্মা অনেক জায়গায় পাবো, ঠিক আছে? মিম আর মিম্মা যখন ভাববো তখন ওখানে দুটো ওয়ার্ড আছে, কি আছে? মিন এন্ড, ঠিক আছে? বা তা কাফ লাম ওয়াও, মিন ফি আন আলা আতা ইলা, হাত্তা মাতলা ইল ফাজরি, হাত্তা মাতলা ইল ফাজরি। তারপর কি? বা তা কাফ লাম ওয়াও, মিন ফি আন আলা আতা ইলা। ইলা এন্ড আলা, এতেও একটা এক্সট্রা লেসন আছে। আমি এক্সট্রা লেসন গুলো প্রথম দিয়ে দিই, ওগুলো এক্সাম্পল আমরা বুঝে নিব, ঠিক আছে? এক্সট্রা এগুলো আমাদের টাইম শর্ট, ঠিক আছে? আলা আর যার কি না, হ্যাঁ, যখনই আলা আসবে নেক্সট ওয়ার্ডে কি করবে? আর ইলা, ইলাল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলা যেমন আন এন্ড মিমে একটা এক্সক্লেমেশন পেলাম কি না? আন আর মিন এর সঙ্গে মা অ্যাড হয়ে গেলে কি হয়ে যাবে? আম্মা এন্ড মিম। ক্লিয়ার? নাও আলা অন, আলা, আলার সঙ্গে যখনই অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হবে না, তখন একটা এক্সট্রা ইয়া আসবে। কি আসবে? ইয়া ইয়া। আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন কোন ইসমের সঙ্গে আলা আসবে তখন কিন্তু যার আসছে, রাইট? আলা মুহাম্মাদিন। কিন্তু যখন আলার সঙ্গে কোনো অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হবে তখন একটা এক্সট্রা ইয়া আসছে। আলার সঙ্গে কি ইয়া আলার অংশ? না। কিন্তু যখন অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড করব তখন আলা কি হয়ে যাবে? আলাই, আলাইহি, এত আলাইকা, আলাইকুম, আলাইনা, রাইট? যে কোনো অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড করি এখানে, তখন এখানে এক্সট্রা কি এসে যাবে? ইয়া, ইয়া, একটা এক্সট্রা ইয়া আসছে। হ্যাঁ, আলাইহি, হ্যাঁ, আলাইহি তাওয়াক্কাল, আলাইহি। এখানে কিন্তু আলার অংশ ইয়া নয়, কিন্তু আলার সঙ্গে যখনই অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হবে তখন কি হবে? ইয়া, এক্সট্রা ইয়া। সেম ইলার সঙ্গেও, ইলা, ইলা যদি ইলাল্লাহি, ইলাউ, এখানে কি এক্সট্রা ইয়া অ্যাড করলাম? না, ইলা এক্সট্রা ইয়া নেই। কিন্তু আমি যদি বলি ইলাইকা, তাহলে এক্সট্রা ইয়া এসে যাবে, ইলাইকা। প্রথমে কি ছিল? ইলা আর আল্লাহ। কিন্তু যখনই আলা এন্ড ইলার সঙ্গে অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হবে তখন কি করব? একটা এক্সট্রা ইয়া, ঠিক আছে? বুঝে আসছে? তাহলে যতগুলা হরুফ আছে, বা তা কাফ লাম ওয়াও, মিম ফি আন আলা সাইলা, এদের কাজ কি? নেক্সট ওয়ার্ডকে জার দেব। এন্ড আন আর মিম যখন মিমের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে তখন কি হয়ে যাবে? আম্মা, মিম্মা। দেন আলা এন্ড ইলা যখন অ্যাটাচ প্রোনাউন্স এতে অ্যাড হবে কি করব? আলাইহি, আলাইকা, ইলাইহি, ইলাইকা, এইভাবে হয়ে যাবে, রাইট? নাও লাস্ট স্টেশন লাম। লাম আমরা লি কে জানি, রাইট? লিল্লাহি, রাইট? লিল্লাহি। এখানে কি আছে? লি। কিন্তু হাত যার যখন মানে লাম কোনো অ্যাটাচ প্রোনাউন্সের সঙ্গে অ্যাড হবে তখন ওটা লা হয়ে যাবে।
আমরা বলি না লাহু, له ما في السماوات লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাকা, লাকা, লাহু, লাকা, লাকুম। মানে লামের সঙ্গে যখনই অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হবে তখন কি হয়ে যাবে, এটা লি থেকে লা। তাহলে লাম দুভাবে ইউজ করতে পারি, লা আর লি। লা কখন অ্যাটাচ প্রোনাউন্সের সঙ্গে, আর লি কখন নরমাল যখন ইসমের সঙ্গে ইউজ করব। হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, রাইট। লি ইসমকে কি করে, জার করে, আর অ্যাটাচ প্রোনাউন্স কেও জার করে। এখানে এ হু, এই হু এর স্ট্যাটাস কি? তিনটা আপনারা শুনতে নো নো, লাহু, पूरा जहां में নাসাব এন্ড জার, অ্যাটাচ প্রোনাউন্স, রাইট। তাহলে এখানে কি লাহুর সঙ্গে যখন অ্যাটাচ হয়ে গেছে লামের সঙ্গে, তাহলে এটা কি হয়ে গেছে? জার। তাহলে হর জারের কাজ কি, নেক্সটকে মজরুর করে দেও, রাইট। হর জারের কাজ মজরুর। তাহলে বুঝে আসছে? তাহলে যতগুলো এখানে 11টা হরফ আছে এদের কাজ কি, মেন কাজ একটাই কাজ, মজরুর করে দেয়, নেক্সট ওয়ান, ঠিক আছে। আর এরা লং ডিসটেন্স কাজ করে না, এরা এক্সাক্ট মুদাফ মুদাফ ইলাইহি, এক্সাক্ট ওর পরে, ঠিক আছে। এক্সাক্ট মানে হার জারের পরে মজরুর থাকা দরকার। আর এরা একটার বেশি মজরুর করতে পারবে কিনা? না, একজনকেই মজরুর করবে, ঠিক আছে। যেমন মুদাফ এন্ড মুদাফ ইলাইহি, একজন দুটো মানে ক্লোজ রিলেশনশিপ, এন্ড একজনকে যদি ওখানে ওয়াও লাগানো হয় তখন মানে আলাদা সিস্টেম। কিন্তু এখানে এদের রিলেশন হবে একদম ক্লোজ, আর এদের মাঝখানে কেউ আসতে পারবে না। আর এদের লং ডিস্টেন্সও এরা কাজ করতে পারবে না, ঠিক আছে। আর আন আর মিন সঙ্গে মা যদি অ্যাটাচ হয়ে যায় কি হয়ে যাবে, আম্মা মিম্মা। আর আলা ইলার সঙ্গে या অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হলে এন্ড ইলাই, এন্ড লামের সঙ্গে অ্যাটাচ প্রোনাউন্স অ্যাড হলে লি থেকে কি হবে, লা। ক্লিয়ার? এখানে দেখো বিল হক কি, যার মজরুর অন্য কেন, বাজ, রাইট। লি কুল্লি, লি কুল্লি, কুল্লি কেন হলো, লাম আছে। আর কুল্লি আর হুমাজাতিন, এটার কোন ফ্র্যাগমেন্ট বলো তো? কুল্লি আর হুমাজাতিন, মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। কুল্লি নো আলিফ লাম, রাইট। আর হুমাজাতিন হচ্ছে জা, ওকে। ফি আমাদিন মুমাদ্দাদাতিন, হ্যাঁ। ফি কাকে মজরুর করেছে, আমাদ, ওকে। বি আসহাবিল ফিলি, with companion of the elephant, হাতি বাহিনীর সাথে। ফিল মানে হাতি, ফিল হাতি। আলম তারা কাইফা ফালা বি আসহাবিল ফিল, ওকে। দেন লি রব্বি কা, রব্বি কেন হলো, লামের জন্য, তোমার রবের জন্য, ওকে। আলা তো আমি, মিন খাউফিন, কাসফিন, এখানে কাপ, এই কাপটা কি করে দিছি কাসফিন, ওকে। বিহামদি রব্বিকা, দোয়া কি করে দিছি বি আর হামদি কানেক্টেড, হামদি রব্বি কানেক্টেড, মুদাফ মুদাফ ইলাইহি, রব্বি এন্ড কা অলসো মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে অল আর কানেক্টেড, কানেক্টেড কিনা? পি জি ডি হা, আগে করে দিছি না, ফি জি ডি হা, এখানে মজরুর কাকে করেছে, ফি জি ডি হা কি জি ডি, জি 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 ডি হা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, রাইট। তাহলে জি ডি আর হা এর মধ্যে কি রিলেশন, মুদাফ মুদাফ ইলাইহি। জি ডি এন্ড হা হচ্ছে মুদাফ মুদাফ। ওয়া মিন শাররি, আচ্ছা নাও এখানে এই ওয়াওটা আর জার না নরমাল ওয়াওয়ের কথা বলছি, নরমাল। যদি এটা আর জার হতো তাহলে ওর পরের ওয়ার্ডটা কি হতো, জার ভার্সন। মিন, মিন তো কোনো ইসম না, মিন কোনো ইসম, এটা হার।
রাইট? তাহলে এটাকে আমরা কি ট্রান্সলেট করবো? এন্ড ফ্রম মিলটার জন্য চার মানে ক্ষতি, রাইট? ওকে, তাহলে মিন এখানে হচ্ছে হার জার, আর এখানে কাকে মজরুর করেছে? শাফি। ওকে, মাতলাইল ফাজরি। আচ্ছা, এটা কি হার জার? মাতলাইল ফাজরি মিম আছে না मतलाई फजरी মাত্রা मतलाई মিম কি আছে? বা তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা হাত্তা ইলা, মিম আছে ওখানে? ना মাতলাইল ফাজরি জার মজরুর অর নট? ইয়েস অর নো? এটা স্কিল আছে মাত্রা আই दौर और ने चार मुझे মুদাফ মুদাফ ইলাইহি, এখানে কি বা আছে? তা কাফ লাম ওয়াও মিম ফি আন আলা হাত্তা ইলা কোনোটাই নেই, তাহলে এটা কি করে জার মজরুর করতে হবে? জার মজরুর ফ্রেগমেন্ট হওয়ার জন্য যে কোনো একটা হার দরকার, রাইট? ওকে, দেন মান আতা ऐड हो गए হবে, मन नो মান নেই মিন আছে মান নেই, রাইট? এটা হবে। ওকে, মা উসরি এটা মিম यस बिकॉज ऑफ না হবে না পরে হবে জার মজরুর হবে কি না? হবে, রাইট? মা হার জার স্পেশাল মুদাফ, ওই যেটা যেখানে তাকে সেখানে রাখতে হবে, মুদাফকে জার মজরুর বানাতে পারবো না, রাইট? ওকে, ফি দীনিল্লাহ, ওকে, বি বিহিজারাতিন, বি হিজারাতিন, আর মিন সিজিলিন, এখানে দুটো আছে কিন্তু বি বা আর মিন। তাহলে আমরা যে কোনো হার্ফ জারকে দেখে চিনতে পারবো এবার, ঠিক আছে? এটা ইজি ফ্রেগমেন্ট, সব থেকে ইজি ফ্রেগমেন্ট। বা শুধু এটাকে মুখস্থ করে, এটা বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, এদের কাজ কি? নেক্সট ওয়ার্ডকে জার স্ট্যাটাসে কনভার্ট করে দিই, মজরুর করে দিই। আর এখানে কিছু আমরা এক্সেপশন পেলাম, যেগুলো যেমন মিন আর আন, এদের সঙ্গে যখন মা অ্যাড হবে তখন কি হয়ে যাবে? আম্মা এন্ড বিম্মা। এন্ড লাম অলওয়েজ ইউজ কেমন হয়? লি, অ্যাজ এ লি। যখন এটা অ্যাটাচ প্রোনাউন্সের সঙ্গে তখন লা, লাহু, লাকা, লাকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, রাইট? আর তারপরে মানে আলা এন্ড ইলা, যখন এটা অ্যাটাচ প্রোনাউন্সের সঙ্গে ইউজ হবে তখন আলা হয়ে যাবে আলাই, ইলা হয়ে যাবে ইলাই। আলাইকা, আলাইহি, আলাইকুম, আলাইকুম, রাইট? যে কোনো একটা প্রোনাউন্স অ্যাড করলে একটা এক্সট্রা ইয়া দিয়ে দিতে। দিস ইজ অল অ্যাবাউট জার এন্ড মজরুর, ঠিক আছে? আমরা আজকে আলহামদুলিল্লাহ দুটো ফ্রেগমেন্ট কমপ্লিট করলাম, মৌসুফ সিফা এন্ড জার মজরুর। কালকে আমরা আরো দুটো ফ্রেগমেন্ট আছে, ইনশাআল্লাহ কমপ্লিট করার পর নেক্সট আমাদের ফেল ক্লাস স্টার্ট হবে ইনশাআল্লাহ। কালকে ইনশাআল্লাহ আমরা টার্গেট করব ইনশাআল্লাহ যে কালকে দুটো যে ফ্রেগমেন্ট আছে হার্ফ নাসাব এন্ড ইসমুল ইশারা মুশাররফ মিলে ওটাকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? এনি কোশ্চেন অ্যাবাউট টুডে ক্লাস? সব সব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রাইট? ওকে স্যার, ঠিক আছে। আর বাড়িতে গিয়ে রিভাইজ করবে, তাহলে এগুলো লেসন, এটা হিউজ ইনফরমেশন একসঙ্গে তো কোনোদিন পারবে না, ঠিক আছে? এই কোর্স যখন ফার্স্ট টাইম কেউ করবে না, সে ফিল করবে লাইক আমি কোন ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট টাইম যে করবে জেসিবি। কিন্তু যখন আমি এটাকে 2 বার থেকে 3 বার রিপিট করব, ফার্স্ট টাইম ট্রাক জেসিবি লাগে, সেকেন্ড বার কিন্তু ট্রাক লাগে, আর থার্ড বার রিপিট করলে তখন একটা সাইকেল লাগে, আর তারপরে লাগলে এক পিডও লাগে, ঠিক আছে? তো এটা রিপিট করতে হবে বারবার, একবারে কেউ এই কোর্সকে পুরো ক্যাপচার করতে পারবে না, এটা বলছি, কারণ আমি নিজেই পারি না। আর যে কোর্স ডিজাইন করেছে সেও বলেছে কি একবারে কেউ পারবে না, ঠিক আছে? তো আমাদেরকে 1 বার থেকে 2 বার থেকে 3 বার, অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি। সবার ক্যাপাসিটি তো সেম না, কেউ 2 বারে হয়তো ক্যাপচার করে নিতে পারে, কেউ 3 বারে, কেউ 4 বারে, কেউ 5 বারে, কিন্তু যে যত বেশি রিপিট করবে ওর অ্যারাবিক স্টাডিজ এর জন্য অত ভালোভাবে প্রিপারেশন, মানে ওর প্রিপারেশন চলবে। এই কোর্সটা হচ্ছে ভিত, ঠিক আছে? এই কোর্স যার যত ভালোভাবে যে করতে পারবে, সে হায়ার স্টাডিজে অত ভালো। অ্যারাবিকে এটা তো জাস্ট
বেসিক লেভেলে, আর এটা বেসিক লেভেলে হচ্ছে বেস, অ্যারাবিকের বেস। এই বেস যা যত স্ট্রং থাকবে সে অ্যারাবিক স্টাডিজ আগে গিয়ে অত ইজিলি ওর বাকি স্টাডিজ গুলোর জন্য ইজি হবে। যেন আমরা বারবার এটাকে রিপিট করি ইনশাআল্লাহ, ঠিক আছে? এনি কমপ্লিকেশন আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, তো আলহামদুলিল্লাহ রিভাইজ করতে পারো ওখান থেকে, ঠিক আছে? আর এর কোনো যদি কোশ্চেন থাকে তো জিজ্ঞেস করো। ঠিক আছে, আজকে ক্লাস এতটাই থাক, কালকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ফ্রেগমেন্ট, দুটো ফ্রেগমেন্ট কমপ্লিট করব। আসসালামু আলাইকুম।